শুভ সকাল বন্ধুরা, এখন বাজে ৬টা। প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে দেখো খুলে দিচ্ছি। গেটটা খুলতে যেয়ে দেখলাম যে দড়িটা বাঁধা ছিল। তারপর দড়িটা খুলে গেটটা খুলেই দেখো সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাঁট দিতে। আর বারান্দাটা কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিচ্ছি। আর দেখো যেই গাছগুলো আমার বর কিন্তু আমাকে এনে দিয়েছিল সেই গাছগুলো কিন্তু এখনও লাগানো হয়নি, সেই গাছগুলো এখনও রয়েছে। আর কি বলো তো, গাছগুলোকে যদি ভালোভাবে না ঘেরা হয় তাহলে কিন্তু ছাগলে খেয়ে নেবে। আর ঘিরতে গেলে তো জালের প্রয়োজন বা কোনো বস্তার প্রয়োজন, সেটা কিন্তু এখন আমার কাছে নেই। তাই জন্যই কিন্তু গাছগুলোকে এখন আমি রেখে দিয়েছি। আর দেখো ভালোভাবে কিন্তু আমি বারান্দাটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি আগে ভালোভাবে বারান্দাটা ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিয়ে নোংরাগুলো সব এক জায়গাতে জড়ো করে আমি কিন্তু রাস্তার ওই পারে ফেলে দিয়ে চলে আসলাম। এসে আবার কিন্তু ভালোভাবে যেই ধুলোগুলো ছিল ধুলোগুলোকেও কিন্তু দেখো রাস্তায় ফেলে দিচ্ছি। আর বারান্দাটাও ভালোভাবে ঝাঁট দিয়ে সোজা আবার দেখো বাইরের রাস্তাটাকেও কিন্তু একটু ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি। বারান্দাটা ভালোভাবে ঝাঁট দিয়েই দেখি দেখো কাকা শ্বশুর সকালবেলা উঠে কিন্তু ওই পাশে যে সবজি ক্ষেতটা ছিল ওটা কিন্তু কোপাতে লাগছিল। কেন বলতো, কারণ যেসব সবজিগুলো ছিল সেই সব সবজিগুলো তো শেষ হয়ে গেছে, গাছও মরে গেছে। তাই জন্য আবার কিন্তু নতুন করে সবজি লাগাবো আমরা, সেই কারণেই কিন্তু মাটি কোপাচ্ছিল কাকা শ্বশুর। আর দেখো আমি উঠেই কিন্তু বারান্দাটাকে ভালোভাবে ঝাঁট দিয়ে দিয়েছি, আর এখন উঠানটাও কিন্তু ভালোভাবে ঝাঁট দিচ্ছি। আর কি বলো তো, এখানে তো কাকিমা শাশুড়ি পাটকাঠির গাদা আছে, পাটকাঠি ভাঙলেই কিন্তু চারিপাশে ছড়িয়ে যায়। আরও বাড়িতে কিন্তু অনেক সবাই আসে, বাচ্চা কাচ্চা, তারা নিয়েও কিন্তু এদিক ওদিক ফেলে। তাই জন্যে কিন্তু দেখো কত পাটকাঠি ছড়িয়ে ছিটিয়ে আছে। আর দেখো আমি কিন্তু ভালোভাবে উঠানটাকে ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি ততক্ষণ উঠানটাকে ঝাঁট দিতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। আর উঠানটা দেখো ভালো করে কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে। আর আমাদের ফুল গাছটা মরে যাওয়ার পর থেকে বেশি ফুল এখন কিন্তু আর ফোটে না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পল হাউসওয়াইফ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠেই ঘর বারান্দা আর উঠানটা ঝাঁট দিয়েই সোজা চলে এসেছি রাস্তায় একটু হাঁটতে। আর আমার পেছনে দেখো এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা আমাদের এখানে বলে ঘেটু গাছ। তোমাদের ওখানে কি বলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকে জানো তো বন্ধুরা, মেঘলা মেঘলা ওয়েদার আছে। চলো বেশি বক বক না করে বাড়িতে যে আগে বাসি কাজগুলো সেরে নিই। রাস্তা থেকে হেঁটে এসে বাড়িতে এসে দেখো বাসনগুলো কিন্তু মাজতে শুরু করেছি। আর বাসনগুলো কিন্তু আগেই ভিজিয়ে রেখে গেছিলাম। আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় অনেকগুলোই বাসন আছে, কারণ কালকে রাত্রিরে রান্না করতে হয়েছিল সেই সব বাসনগুলো, আবার খাওয়া দাওয়া করেছি সেই সব বাসনগুলো। চলো আমি আগে বাসনগুলো ভালোভাবে মাজতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। প্রত্যেকেরই কাজ কিন্তু বাসন মাজা, প্রত্যেকটা সংসারে কিন্তু এই কাজটা আছে। আর কি বলো তো, কারুর বেশি কারুর আবার কম। যেই পরিবারে বেশি মানুষ থাকে সেই পরিবারে কিন্তু অনেক থালা বাসন হয়, আর যেই পরিবারে কম মানুষ সেই পরিবারে কিন্তু কম থালা বাসন হয়। আর বেশি মানুষ থাকলে তো বেশি থালা বাসন হবেই, এটা তো স্বাভাবিক ব্যাপার, তাই না? আর দেখো তোমাদের সাথে বক বক করতে করতে আমার কিন্তু থালা বাসনগুলো ভালোভাবে মাজা হয়ে গেছে। থালা বাসনগুলোকে আমি ভালোভাবে মেজে থালা বাসনগুলোকে কিন্তু এক একটা করে ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই সাবানটা না অতটা ভালো না, সাবানটা দিয়ে মাজলে যদি ডলে ডলে না ধোয়া হয় তাহলে সাবানের দাগ লেগে থাকে। তাই জন্য কিন্তু আমি দেখো থালা বাসনগুলোকে ভালোভাবে ডলে ডলে ধুয়ে নিচ্ছি। আমি ততক্ষণ থালা বাসনগুলো ধুতে লাগি, তোমরা ততক্ষণ আমার পাশে থাকো। আর দেখো থালা বাসনগুলো কিন্তু আমার ভালোভাবে ধোয়া হয়ে গেছে। আর দুটো এই ছোট ছোট বাটি ছিল, দুটো হাতা ছিল, সেগুলোকেও কিন্তু ভালোভাবে আমি ধুয়ে দেখো রেখে দিলাম। আর থালা বাসনগুলোকে কিন্তু এক সাইডে সরিয়ে রেখে দিলাম। আর এই গ্লাসটা ছিল, গ্লাসটাকেও ভালো করে মেজে রেখে দিলাম। আর এই কড়াইটাকেও কিন্তু আমি ভালোভাবে ডোলে ডোলে মেজে নিচ্ছি। দেখো সাবান আর বালি দিয়েই কিন্তু আমি ভালোভাবে এই কড়াইটাকে মেজে নিচ্ছিলাম। আর দেখছো কড়াইটাতে কত কালি হয়ে রয়েছে। আর এপাশে না আমার একটা দেওর ছিল, ওর সাথেই কিন্তু আমি কথা বলছিলাম। চলো কড়াইটাকে দেখো পুরো কিন্তু আমি কালো ভূত করে দিয়েছি। আর কড়াইটাও কিন্তু আমার ভালোভাবে মাজা হয়ে গেছে। কড়াইটাকে মেজে আমি কিন্তু কড়াইটাকে ভালোভাবে দেখো ধুয়ে নিচ্ছি।
সব থালা বাসনগুলোকে ধুয়ে রান্নাঘরে রেখে চলে আসলাম কলপারে। আর কলপারটা দেখেছো কত কিন্তু কালি কালি হয়ে গেছে। ওই যে কড়াইটা মাজলাম সেই কড়াইটা থেকেই কিন্তু কালি হয়ে গেছে। আর দেখো ঝাঁটাটা কিন্তু খুলে গেছে, তাই জন্য ঝাঁটাটাকে একটু ঠিক করে নিয়ে কলপারটা আমি ভালোভাবে ঝাঁটা দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। আগে কিন্তু ঝাঁটা দিয়ে ঝাঁট দিয়ে দিচ্ছিলাম, তারপরে কিন্তু জল দেবো। আর দেখছো কলপারটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। আর আমার কলপারটা ভালোভাবে ধোয়া হয়ে গেছে। কলপারটাকে ধুয়ে ঝাঁটাটা রেখে দিলাম। আর একটু জল পাম্প করে আমি কিন্তু চারি সাইডে দেখো বালতি দিয়ে জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। কলপাত ধুয়ে সোজা চলে আসলাম স্নান করে। আর স্নান করে এসেই দেখো মাথাটা কিন্তু আমি ভালোভাবে একটু গামছা দিয়ে ঝেড়ে নিচ্ছিলাম। আর এইভাবে কে কে মাথা ঝাড়ো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো আমার কিন্তু ভালোভাবে চুলটা মোছা হয়ে গেছে। চুলটা মুছে ভালোভাবে আমি কিন্তু চুলের জটটা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর জানো তো প্রত্যেক দিন যখন চুল আঁচড়াই না, পুরো চিরুনি ভর্তি ভর্তি কিন্তু চুল ওঠে। আর দেখো চুলটা কিন্তু আমি ভালোভাবে আঁচড়ে নিচ্ছি। আমি ততক্ষণ চুলটা আঁচড়াতে লাগি, তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো। আর দেখো চুলটাকে আমি কিন্তু ভালোভাবে আঁচড়ে নিয়েছি। চুলটাকে ভালোভাবে আঁচড়েই আমি কিন্তু চুলটাকে বেঁধে নিলাম। আর এখন সিঁদুর পরে নিচ্ছি। আর প্রত্যেক দিনেরই তো কাজ, সকালবেলা উঠে সব কাজ বাজ সেরে স্নান করে সিঁদুর পরে তারপরে কিন্তু গোপুসোনাকে পুজো দিই। কারণ তোমরা অনেকেই বলেছো দিদিভাই স্নান করে সিঁদুর পরে তারপরে কিন্তু পুজো করবে, তাই জন্যই কিন্তু দিই। আর দেখো তারপর চলে আসলাম আমি কিন্তু আমার গোপুসোনার জন্য ফুল তুলতে। প্রত্যেক দিনেরই এটা কাজ, তোমরা সবাই জানো যারা যারা আমার ভিডিও দেখো। আর দেখো আমি কিন্তু সাদা ফুলগুলোকে ভালোভাবে তুলে নিচ্ছিলাম। আর নিচেই ছিল বেলফুল গাছ, বেলফুল গাছ থেকেও কিন্তু কটা ফুল তুলে নিচ্ছি। চলো আমি আগে সব ফুলগুলোকে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। সাদা ফুলগুলোকে দেখো আমি কিন্তু এক একটা করে ভালোভাবে তুলে নিচ্ছি। বড় গাছটা তো মরেই যাচ্ছে, ওই গাছটাতে আর বেশি ফুল ফোটে না। এই ছোট গাছটাতে কিন্তু অনেক ফুল ফোটে, তাই জন্য এই ছোট গাছটার থেকে ফুল তুললেই কিন্তু হয়ে যায়। সাদা ফুল তুলে চলে আসলাম আমার সেই ছোট্ট রান্নাঘরের সামনে ছোট্ট ফুলের বাগানটাতে। আর আজকে দেখো এই ফুলগুলো ফুটেছিল, তাও দু একটা ফুটে রয়েছিল। আর সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিলো, কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে। আর আজকে কি জানো তো, কৃষ্ণকমল ফুল কিন্তু ফুটেছিল। আর দেখছো কৃষ্ণকমল ফুল গাছটা আর এই পাশে নীলকণ্ঠ ফুল গাছটা কোথায় উঠে গেছে, পুরো কিন্তু আমার রান্নাঘরের চালে উঠে গেছে। আর আমি দেখো সব ফুলগুলোকে কিন্তু ভালোভাবে তুলে নিচ্ছিলাম। সব ফুল তুলেই ও পাশে চলে গেলাম তুলসী পাতা তুলতে। আর তুলসী পাতাগুলোকেও আমি কিন্তু এক একটা করে ভালোভাবে তুলে নিচ্ছি। চলো আমি আগে সব ফুল তুলসী পাতাগুলোকে তুলে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। ফুল তুলসী পাতা আমার কিন্তু তোলা হয়ে গেছে। ফুল তুলসী পাতা তুলেই আমি দেখো বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই এই দেখো কত ফুল তুলেছি। আর আজকে কিন্তু কৃষ্ণকমল ফুলও আছে দুটো। তারপর দেখো ঘরে চলে এসে এই গোপুসোনাকে ঘুম থেকে তুলেই আমি কিন্তু ওর জামাটা বদলে আর একটা নতুন জামা পরিয়ে দিচ্ছিলাম। আর দেখো এই জামাটা ওকে পরালে জানো তো আমার গোপুসোনাকে খুব সুন্দর লাগে। জামাটা যেই রঙের, মালাও কিন্তু সেই একই রকমের। আর দেখো ফুল দিয়ে কিন্তু আমি ওকে ভালোভাবে সাজিয়ে দিচ্ছিলাম। আর ফুল দিয়ে তো প্রত্যেক দিনই সাজাই, সেটা তো তোমরা সবাই জানো। আর চলো বেশি আর বকবক না করে এবার আমি পুজোটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।
গোপুসোনাকে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজো দিয়েই দেখো আমি কিন্তু শঙ্খটাকে ভালোভাবে ধুয়ে রেখে দিলাম। আর একটা জিনিস কি বলো তো বন্ধুরা, জানো তো আমার গোপুসোনাকে যখন পুজো দিই আমার কিন্তু মনটা খুব ভালো লাগে। আর আমার গোপুসোনাকে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। আর যত দুঃখই আসুক না কেন গোপুসোনার সামনে আসলে সব দুঃখ কিন্তু আমি ভুলে যাই। আর দেখো কত সুন্দর লাগছে না আমার গোপুসোনাকে, তোমরা কিন্তু কমেন্ট করে বলো যে কেমন লাগছে। তারপর চলে আসলাম সোজা রান্নাঘরে রান্না করতে। আর আজকে জানো তো দুপুরে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছিলো। আর দেখো কড়াইটা আমার ভালো করে গরম হয়ে গেছে। কড়াইটা গরম হলে আমি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম। আর ওই নুড়িটা করে ভালো করে একটু খুন্তিটাকে মুছে নিলাম। আর দেখো মাছগুলোকে কিন্তু আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি আগে মাছগুলো ভাজতে লাগি, ততক্ষণ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর দেখো সব মাছগুলো কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি। আমি কিন্তু একবারে সব মাছ ভাজতে পারি না, ভেঙে যায়। আর আজকে রান্না করব সরষে ইলিশ, তাই জন্যে কিন্তু সব মাছগুলোকে একবারে দিয়ে দিয়েছি। আর কিন্তু কড়াইটা ভালোভাবেও গরম হয়ে গেছিলো। দেখলাম কি যে মাছগুলো আর কিন্তু ভাঙেনি। আর যখন কড়াইটা ভালোভাবে গরম না হয় তখন কিন্তু মাছগুলো ভেঙে যায়। আর করব আজকে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে। কার কার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু সব মাছগুলো ভাজা হয়ে গেছিলো। মাছগুলোকে আমি বাটিতে তুলে নিলাম। আর যেই মাথা দুটো কচু শাকের ভেতরে দেবো সেই মাথা দুটো আর একটু ভালোভাবে ভেজে নিচ্ছিলাম, যাতে পুরোপুরি কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে যায়। আর ওই মাছগুলো তো ঝোলে দেবো, তাই জন্য কিন্তু ওটা বেশি একটা ভালো করে ভাজিনি, অল্প করেই কিন্তু ভেজেছি। আর দেখো আমার কিন্তু মাছের মাথাগুলোও ভালো করে ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলোকেও ভেজে আমি কিন্তু গামলায় তুলে রেখেছি। আর এই যে তেলটা ইলিশ মাছের সেটাকে কিন্তু বাটিতে ঢেলে রাখলাম, কারণ কচু শাক রান্না করব তখন এই তেলটা দিয়েই রান্না করব, তাহলে আরও খেতে বেশি ভালো লাগবে। আর দেখো ওই তেলটা ঢেলে বোতল থেকে কিন্তু আর একটু তেল দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি কিন্তু কালো জিরে বের করে নিচ্ছিলাম। কালো জিরে দিয়ে সর্ষে বাটা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব। চলো আমি আগে ততক্ষণ রান্না করতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, অনেক দিন তো তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তোমরা তো প্রত্যেক দিনই আমার দৈনন্দিন কাজগুলো দেখো, আজকে না হয় আমার জীবনের একটু কথা তোমরা শুনে যাও। কি বলো তো, আমি যখন না একটু করে আশার প্রদীপ দেখি তখনই কিন্তু দপ করে লিবে যায়। কারণ কি বলো তো, এই দেখো কত কাজই তো করেছি, কোনো কাজেই কিন্তু সাফল্য পাইনি। আর আজকে দেখো এই সোশ্যাল মিডিয়াতে আসলাম, সোশ্যাল মিডিয়াতে এসে ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে হয়তো কিছু করতে পারবো। অনেক মানুষই তো করে, কত কিছু করছে, আমিও হয়তো করতে পারবো। করেও কি লাভ হলো? দেখো তোমরা তো কেউ ভিডিও শেয়ার করছো না, পুরো ভিডিও দেখছো না। তার থেকেও বড় কথা, 1 মাস হলেও আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। ভেবেছিলাম যে চ্যানেলটা মনিটাইজেশন হলে হয়তো আমি এই রান্নাঘরটা আর এই ঘরগুলো একটু ঠিক করতে পারবো। মনে হয় তো আর পারবো না। কেন বলো তো? কারণ ডলার যেইভাবে জমছে, এই 1 মাসের মধ্যে $4-5 হয়েছে। তোমরাই বলো এরকম হলে কিভাবে আমি এই সবগুলো ঠিক করব। তোমরা যদি ভিডিও শেয়ার না করো, পুরো ভিডিও যদি না দেখো, তাহলে কিভাবে আমি এসব ঠিক করব? আমি কি জীবনেও কোনো দিন সুখের মুখ দেখতে পারবো না? তোমরাই আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর তোমরা কি আমাকে একটু সাপোর্ট করবে না? যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করো, তার সাথে একটু ভিডিওগুলোও প্লিজ তোমরা শেয়ার করো। আর প্রত্যেক দিন কিন্তু 30 পয়সা, 20 পয়সা, 10 পয়সা এরকমভাবে আমার ডলার জমছে। এরকমভাবে যদি জমে আমি মনে হয় জীবনেও কিছু করতে পারবো না। তাই জন্য তোমাদেরকে বারবার বলছি বন্ধুরা যে প্লিজ ভিডিওগুলো একটু শেয়ার করো, আমাকে একটু তোমরা সাহায্য করো। তোমাদের তো আমি আর কিছুই করতে বলছি না, শুধু বলছি যে ভিডিওগুলো একটু শেয়ার করো আর পুরো ভিডিওটা একটু দেখো। চলো তোমাদেরকে তো অনেক কিছুই বলে ফেললাম, তোমরা আবার হয়তো এইসব কথাগুলো শুনে অনেকেই কমেন্ট করবে যে এইসব কথা আমাদের কেন শোনাচ্ছ না, ভালো কিছু করো। দেখো অনেক কিছু তোই করলাম, করে তো কিছুই লাভ হলো না, তাই তোমাদের কাছে আমি কিন্তু সাহায্য চাইছি। আর তোমরা তো অনেকেরই বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখো, তাদের ভিডিও দেখতে আমি বারণ করছি না, তাদের ভিডিও দেখো, আমার ভিডিওগুলোও প্লিজ একটু দেখো।
আর আমার মতো যারা আছে তাদের সবার ভিডিওগুলো তোমরা দেখো, কারণ দেখো তোমরা যদি আমাকে সাপোর্ট না করো আমি কিন্তু কোনোদিনই এই অবস্থা থেকে কাটিয়ে উঠতে পারবো না। তোমরা আমাকে সাপোর্ট করলে হয়তো আমার অনেক উপকার হবে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। আর আমার এই মনের দুঃখ কষ্টগুলো আরও যত আর জমে আছে সেই সব তোমাদের অন্য আর একদিন বলে শোনাবো। আর তোমরা কিন্তু আমাকে একটু সাপোর্ট করো, এটুকুই শুধু বলার আছে। আর দেখো তোমাদের সাথে বকবক করতে করতে আমার কিন্তু সর্ষে ইলিশটাও রান্না করা হয়ে গেছিলো, তা বাদে কিন্তু কচু শাকটাও আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। আর বেশি বকবক না করে চলো আমি আগে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তোমাদের একটা কথা বন্ধুরা আমি বলতে চাই, তোমরা তো আমাকে সারাক্ষণই দেখো হাসতে, কিন্তু এই হাসির পিছনে কত যে দুঃখ কষ্ট লুকিয়ে থাকে সে একমাত্র আমিই বুঝি। আর যারা মেয়ে তারাই কিন্তু বলতে পারবে যে হাসির পিছনে কতটা দুঃখ কষ্ট নিয়ে চলতে হয়। আর কি বলো তো, আমি যদি না হাসি মুখে থাকি আমার দুঃখ দেখে আমার বড় কিন্তু দুঃখ পায়, আর ওর দুঃখ দেখলে কিন্তু আমি সহ্য করতে পারি না। সেই কারণে কিন্তু আমি সবসময়ই হাসি মুখে থাকি, আর ওর হাসি মুখ দেখলে আমি সারাক্ষণই ভালো থাকি। ওর হাসি মুখটা দেখলে আমার কাছে দুঃখ কষ্ট কিছুই মনে হয় না। আর তোমরা আমাকে এইসব কথা শুনে অনেকেই কমেন্ট করতে পারো অনেক কিছু, তার জন্য কিন্তু আমার কিছু করার নেই। আমার জীবনের সাথে যেই সব ঘটনা ঘটে সেই সবগুলোই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি। আর বেশি কিছু বলছি না, চলো এবার রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর দেখো আমি কিন্তু কড়াইতে রসুন আর লঙ্কাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছিলাম। তারপরে দেখো কচুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, কচুটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। আর কচুটা কিন্তু অনেকটাই ছিল, আর এখন দেখছো কতটুকু হয়ে গেছে। আর আজকে একটু বেশি করেই রান্না করছি, কারণ আমার দেওর আছে, কাকা শ্বশুর আছে, কাকিমা শাশুড়ি আছে, তাদেরকেও তো দিতে হবে। সেই কারণেই কিন্তু অনেকটাই রান্না করছিলাম। আর জানো তো বন্ধুরা, এই কচুটাও কিন্তু কেনা না, এই কচুটা হচ্ছে আমার রান্নাঘরের পেছনে হয়েছিল, সেই কচু শাকটাকেই কিন্তু তুলে নিয়ে এসে আজকে আমি রান্না করছি। আর দেখো এত গরম পড়েছিল যে রান্নাঘরে রান্না করতে করতে আমি কিন্তু প্রচণ্ডই পরিমাণে ঘেমে যাচ্ছিলাম। আর দেখো কচু শাকটা আমার কিন্তু ভালোভাবে রান্না করা হয়ে গেছে। তারপরেই কিন্তু আমি দেখো মাছের মাথা দুটো দিয়ে দিলাম, আর মাছের মাথা দুটোকে ভালো করে ভেঙে আমি কিন্তু কচু শাকের সাথে ভালো করে ঘুটে নেব। চলো আগে আমি প্রথমে রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর দেখো ইলিশ মাছের মাথাটা দিয়ে আমি কিন্তু ভালোভাবে ঘুটে নিচ্ছিলাম, কারণ যত বেশি ভালোভাবে ঘুটে নেব তত মনে হয় যে কচু শাকটা ভালো স্বাদ হবে। আমি কিন্তু এই প্রথমবার কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি জানো তো। আর দেখো কচু শাকটা আমার কিন্তু ভালোভাবে রান্না হয়েই গেছিলো, আর তার মাঝখানে কিন্তু উনানটা লিবে গেল। তাই জন্য আমি কিন্তু একটু পাটকাঠির ফেস্টো দিয়ে আবার 4-5টা পাটকাঠি দিয়ে দেখো একটু উনানটাকে ধরিয়ে নিলাম। আর কচু শাকটা কিন্তু আমার ভালোভাবে রান্না করা হয়ে গেছে, কড়াইতে কিন্তু একটুও লাগছিল না। এবার দেখো আমি কিন্তু ছোট্ট একটা গামলাতে তুলে নিচ্ছি। আমি আগে কচু শাকটা গামলাতে তুলতে লাগি, তোমরা ততক্ষণ পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো। কচু শাকটা ভালোভাবে আমি দেখো বাটিতে কিন্তু নামিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু ওপাশের কড়াইটা থেকে এপাশের কড়াইতে আমি একটু জল দিয়ে দিলাম, না হলে কড়াইটা কিন্তু পুরো পুড়ে যাবে। আর দেখো যেই সব কাঠগুলো ছিল সব কাঠগুলোকে কিন্তু এক জায়গাতে জড়ো করে রেখে দিলাম, আর সব তরকারিগুলো ওপরে রেখে দিয়েছি। আর দেখো রান্নাঘরটা কিন্তু একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছিলাম। রান্নাঘরের থেকে দেখো রান্না করে সেই সোজা কিন্তু গোপুসোনাকে পুজো দিয়ে আমরাও খেতে বসে পড়েছিলাম। আর আজকে কিন্তু রান্না করতে যেয়ে আমার প্রচণ্ডই হাল খারাপ হয়ে গেছে, কারণ প্রচণ্ডই গরম। আর চারিপাশে রান্নাঘরে তো টিন দেয়া, ওপরেও টিন দেয়া, প্রচণ্ডই গরম লাগে। আর দেখো কচু শাক দিয়ে আমি আর আমার বর কিন্তু ভাত খাচ্ছিলাম, আর কাকিমা শাশুড়ি রান্না করেছিল টক, মানে কি পাতা দিয়ে একটা টক রান্না করেছিল, সেটাই কিন্তু দিয়ে গেছিলো। আর সেটাও দেখো আমাদের পাতে কিন্তু রেখে দিয়েছি। আর কচু শাকটা দিয়ে কিন্তু আমরা ভাত খাচ্ছিলাম। বর বলল কচু শাকটা কিন্তু খুব ভালো হয়েছে। আর জানো তো, যেদিনও আমাকে বলে যে ভালো হয়েছে সেদিন কিন্তু আমার খুব ভালো লাগে যে বর বলেছে রান্নাটা ভালো হয়েছে। আর অন্য দিন কিন্তু রান্না করতে আরও আগ্রহ
আগ্রহী বেড়ে যায়। যেমন তোমরা আমার ভিডিও যদি বেশি বেশি দেখো, বেশি বেশি শেয়ার করো, তাহলে আমার ভিডিও বেশি করতে আরও আগ্রহ বাড়ে। তেমনই কিন্তু বর যদি প্রশংসা করে তাহলে কিন্তু আরও ভালো ভালো রান্না করতে ইচ্ছা করে। আর দেখো কচুর শাকটা দিয়ে আমাদের কিন্তু ভালোভাবে খাওয়া হয়ে যাচ্ছিল। আর আমি কিন্তু আজকে তাড়াতাড়ি খাচ্ছিলাম, বরকে বলছিলাম যে তোমার আগে কিন্তু আমি খাবো। আর ওর ভালো লেগেছিল বলে আর একটুখানিও চাইছিল, ওকে কিন্তু দিয়ে দিলাম। আর তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই কিন্তু সাপোর্ট করো। আর বেশি বেশি তোমরা একটু ভিডিওটা শেয়ার করো। আর তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার খুবই উপকার হয়। তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। ধন্যবাদ।